হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিছে বসে আছে খালাতো ভাই, যাইতেছি গাড়ি কেনার জন্য। মানে গাড়ি কেনার জন্য না, গাড়ি দেখার জন্য আর কি। হইলে গাড়ি নিয়ে চলে আসবো। দেখা যাক। যাইতেছি হচ্ছে মিরপুরে আমার এক ফ্রেন্ডের দোকানে, বললে ভুল হবে কারণ সে সেই দোকানে কাজ করে। যেতেছি ওইখানে আর কি। ওর সাথে কথা বললাম যে একটা গাড়ি লাগবে যেটাতে তেল কম খাবে, এমন একটা গাড়ি। ও বললো যে হ্যাঁ আমার কাছে আছে, চলে আয়। দেখতেছি বাজেট বেশি না, বাজেট একদমই অল্প। যেহেতু সে তার ডিউটিতে যাওয়ার জন্য গাড়িটা নেবে। এইমাত্র ফ্রেন্ডকে কল করলাম, ও এইমাত্র দোকানে আছে। বুঝলাম না কি কিছু বললি? কোন লোক? আরে ওর দোকান তো এটাই, মানে কে এখানে নাই? ও কল করতো। হ্যালো, এই মাত্র জানা গেল ব্যাটার সার আছে। আচ্ছা, নামাজ পড়ে আসুক, তারপরে বাকিটা দেখাশোনা করে নি। থাক, গাড়ির চাবি খুলি, দেখি খুললে একটু সমস্যা হবে না, তারপরে খুলি। এই যে পিছে গাড়িগুলা হয় এডি এই দুইটার ভেতরে যেখানে একটা হ্যাঁ তেল কম খায়, তেল কম খায় না। তেল কম খায়। এখানে কিনবন, থাকে এক তাহলে, পরে দেখা হচ্ছে। अबे भाई, कुछ भी हो जाए लड़की को छोड़ना नहीं, कुछ भी हो जाए। আচ্ছা, তো গাড়ি দেখতে আসছিলাম, গাড়ি দেখলাম, ছবি তুলে নিয়ে গেলাম। এখন জানি না বাড়ি থেকে কি বলবে। প্রথমে বাড়িতে দেখাইতে হবে। এই গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে আমার ভাই প্রত্যেক দিন ভোরের দিকে তার ডিউটিতে যায়। কোনো দিন গাড়ি পায়, কোনো দিন পায় না। তো একটা মোটরসাইকেল থাকলে অনেক সুবিধা হয় আর কি। এর জন্য কাকা তোমার রে ছাড়লে পারলে। তো এই আর কি কাহিনী, ঘটনা। আর এই হচ্ছে ভিডিও করার মূল উদ্দেশ্য। গাড়ি ভাল লাগেনি না, আসলে প্রথমের দিকে আমারও ভাল লাগেনি, কিন্তু তোর দরকার হচ্ছে যত কম তেল খায় ওটাতে। আমারটাতে তো খাই কিন্তু অতটাও না, কিন্তু ওই 80 গাড়িতে অনেক কম তেল খায়। হ্যাঁ, ওইটা হচ্ছে একবার পরিষ্কার করে নিলি আর কোনো অসুবিধা হবে না নে। কিন্তু ওই যে মোবাইল যে চলাইতো সে হচ্ছে একদম পুরা দিছে, পুরি গেছে একদম। মোবাইলের কারণে কি সাইলেন্সার পুড়ে গেছে? আচ্ছা, গাড়ি
না নেওয়ার কারণটা কি? ও মানে সেগুন দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুন দিয়ে গাড়ি পছন্দ না তাই তো? স্টার্ট দেওয়াটাও ঝামেলা তাই না? স্টার্ট দেওয়াটাও একটু ঝামেলা মনে হইলো তাই তো? হ্যাঁ নাহলে ছিল একটু, হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা ছিল আর কি। আর এই গ্লাভস কিছুদিন আগে আম্মুর সাথে যে পুরাদয় থেকে কিনলাম। আর ভাই শীত চলে আসছে, শীত ব্যাপারটা বোঝা যেতেছে। গাড়ি চালানো এখন মানে অনেক বেশি পরিমাণে সমস্যা হয়ে গেছে। কারো যদি বুক খোলা থাকতেছে তাহলে অসুবিধা হবে, টাটকা বলতে পারবো, কারণ আমি নিজে গাড়ি চালাইছি। আর গেঞ্জি পরা থাকলে তো আরও বেশি সমস্যা। মানে এখন আমাদের গায়ের রক্ত গরম, যার কারণে কিছু মনে হয় না, কিন্তু গাড়ি থামানোর পর সব বোঝা যায় যে কি হয়েছে না হয়েছে। তো অনেক দিন ভিডিও করা হয় নাই, এজন্য কি বলবো, মানে বাতাস। আর শীতের রাতগুলো আপনাদের কেমন কাটে? অনেক শীত, হ্যাঁ অনেক শীত। আর হ্যাঁ, কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম ফেসবুকে, যেটা আপলোড দেওয়া হয়েছে, যে টানাটানের ভিডিও। মানে আমি একলাই নিমতলা থেকে আলমডাঙ্গায় যাইতেছিলাম, গাড়ি জুড়ে টান দিছিলাম। তো এটা হচ্ছে ফেসবুকে দেওয়ার কারণে 1 ঘন্টা পরে আম্মু দেখছে, ওইটা আবার হচ্ছে কিছুক্ষণ পর আমার কাছে কল করে বলছে যে তুই জোরে গাড়ি চালাইছিস। আমি বলছি অটো জোরে তো চলে, কেউ ছিল না। বিদেশ থেকে আব্বু কল করে বলছে যে তুমি নাকি জোরে গাড়ি চালাও, জোরে গাড়ি কিনা টানার জন্য গাড়ি কিনে দেখে আছে। আমার তো কাজ। তারপর থেকে আসতেই, এমনিতেও আমি আসতে গাড়ি চালাই, তারপরেও সেই দিনকে একটু চুল বাদ দিল গায়ে। নিমতলা ওদিক দিয়ে যাবো নাকি এমনি ঢুকবো? কাজ আছে? আচ্ছা হাই হাই মোটে গেম খেলতে হবে না? গাড়িতে তেল ভরার দরকার, তেল নাই আমার, কোনো সময় তেল থাকে না। আমি 2 দিন আগে 500 টাকা তেল করি, ছেলে যদি জিজ্ঞেস করে যে তেল আসছে না, আমি বলি না তেল নাই। মনি আচ্ছা, এই যে এখানে মাহফিল হয়েছে আজ রাত্রে, সরি কাল রাতে আর পরশু রাত্রে, 2 দিনের ছিল মাহফিলটা। 2 দিন হয়েছে। আর কাল রাত্রে তাবারক দিছে, আমি ঘুমাই গেছিলাম। হ্যাঁ তো আমি যেতাম। হ্যাঁ হ্যাঁ নিমতলা বাজার, এটা আমাদের বাজার, এটা নিমতলা বাজার, বিখ্যাত নিমতলা বাজার। ভুল এটা ভুল, কেউ এভাবে ব্রেক মারবে না। আমি এমনি পকেটে, এটা ভুল আসলে, কেউ এভাবে ব্রেক মারবে না। ধন্যবাদ সবাইকে, ব্রেক মারা ভুল। সাইল টাইল নিয়ে বাড়ি চলে যাবো। ভালো থাকবো সবাই। আজকে শেষ বলছি কে হচ্ছে আজকের মতো লাস্ট ভিডিও।